আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি সিঙ্গারা তৈরি করে দেখাবো। বাসায় কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করতে হয় আজ সেটা দেখিয়ে দিব। সিঙ্গারাটার পুর রান্না করব শীতে নানা রকম সবজি ও নতুন আলু দিয়ে। প্রথমে ময়দাটা মেখে নিতে হবে, সেজন্য একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কালো জিরা, 2 টেবিল চামচ সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে সিঙ্গারাটা ভালো হবে না। ডোটা তৈরি হওয়ার পর আরও কিছুক্ষণ মেখে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনার উপরে একটা কাপড় ভাঁজ করে দিব যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ডোটা রেস্টে রেখে দিতে হবে। এবার পুরটা রান্না করব, সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, একটা দারুচিনির টুকরা ও একটা এলাচের টুকরা। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিব 3টা 4টা কাঁচামরিচ চেরা। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা সবজি ও আলুগুলো দিয়ে দিব। ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে রাখা আলু নিয়েছি 4 কাপ, বাঁধাকপি নিয়েছি 1 কাপ, বাঁধাকপি কুচি, ফুলকপি নিয়েছি ছোট টুকরো করে কাটা 1 কাপ, গাজর নিয়েছি ছোট কিউব করে কাটা 1 কাপ, সিম নিয়েছি হাফ কাপ ছোট টুকরো করে কেটে রাখা। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে 1 কাপ টমেটো ছোট কিউব করে কাটা দিয়ে দিব। তারপর আবার একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ছোলা সিদ্ধ, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। পুরো রান্নাটা আমি লো আঁচে করব যাতে কোনো পানি দেওয়া না লাগে। সবজি থেকে যে পানি বেরোবে সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাদাম। সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে, এবার চুলাটা অফ করব। এবার ডোটা আবার একটু মেখে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিব। তারপর একটা পাত্রে সামান্য একটু লবণ ও পানি দিয়ে গুলে রাখতে হবে। সিঙ্গারা তৈরি করার সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি। তারপর একটা ডো একটু মেখে ডিম্বাকৃতির একটা রুটি বেলবো, মাঝখান থেকে কেটে নিব। মোটা একটা রুটি করতে হবে, পাতলা করা যাবে না। তারপর কেটে নেওয়ার 2 অংশ একসঙ্গে জোড়া দিয়ে দিব। আঙুলের সাহায্যে একটু পানি লাগিয়ে নিব, লবণ পানি। তারপর এর মধ্যে পুর ভরবো। অপর প্রান্তে একটা কুচি দিয়ে তারপর 2 মাথা জোড়া লাগাতে হবে। এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব, তাতে তেল দিয়ে দিব পরিমাণ মতো, ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে দিব। তারপর তেলটা হালকা গরম অবস্থায় সবগুলো সিঙ্গারা তেলে দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে সিঙ্গারার গায়ে ফোস্কা উঠে যাবে। এভাবে এক এক পিঠ করে সিঙ্গারাগুলো ভেজে নিব। আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গিয়েছে, আশা করি আপনারাও এভাবে বাসায় সিঙ্গারা তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। আশা করি আপনারাও এভাবে বাসায় মজাদার মুচমুচে গরম গরম সিঙ্গারা তৈরি করে খাবেন।